আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলেন বা জানতে চান ভাই বনসাই এত দাম কেন, বা আপনার কাছ থেকে বা আপনার পেজ থেকে গাছ নিলে এত দাম কেন? হ্যাঁ, এটার মধ্যে কি বিশেষত্ব আছে? একটা সামান্য গাছই তো, এত দাম কেন? ভাই একটা, আপনার কাছে তো এটা একটা গাছ, কিন্তু এই একটা গাছ, এই গাছ পর্যন্ত আসতে বা এই বৃক্ষের রূপ নিতে ওর যে কী পরিমাণে সময় ওর দিতে হয়েছে, আর আমাদের যে কী পরিমাণে মেধা খরচ করতে হয়, সেটা যদি ভাই ক্যালকুলেশন করেন তাহলে এর দাম কিছুই না। যারা জানতে চান যে ভাই এটা এত দাম কেন, আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। এই যে একটা, এই 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 যে একটা প্যাটার্ন গেছে, এখান থেকে একটা ডাল বের হয়েছে। এই গাছটা একসময় এই ডালটাই ছিল, ঠিক আছে? এই ডালটা থেকে এই যে এই গাছটা তৈরি হয়েছে, এটা একদিনে তৈরি হয়নি, ঠিক আছে? এই গাছটা তৈরি হতে মিনিমাম 7 থেকে 8 বছর সময় লাগছে। এই 8 বছরে এসে গাছটা এইখানে এই রূপ নিছে। হ্যাঁ, তো আমি 8 বছর এটার পিছনে শ্রম মেধা দিয়ে তারপর যদি একটা পর্যাপ্ত সম্মানই না পাই, তাহলে তো এটা সেল করার বা এটা নিয়ে কাজ করার মানে কোনো যৌক্তিকতা নেই। হ্যাঁ, তো যেহেতু এটা আমি বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করতেছি, সেই জন্য এটার প্রাইসটা আমার কাছে ওই রকমেরই হবে। হ্যাঁ, তো যারা নিতে চান প্রাইজের দিকে তাকাবেন না, আমরা একটা অথেন্টিক গাছ দেবো আপনাকে, যেটা মানে পুরোপুরি আপনার টেবিলে, ডেস্কে বা আপনার বারান্দায়, বেলকনিতে, আপনি যেখানে রাখেন না কেন, সেটা বছরের পর বছর একটা লো মেনটেনেন্সে বেঁচে থাকবে। আমরা ওইভাবে এটাকে প্রিপেয়ার করে একটা ফাইনাল পটিং করে দিই। সেক্ষেত্রে পটের উপরে দামটা ভেরি করে। যারা দামি পট নিতে চান তারা তাদের পছন্দ মতো প্রাইস দিয়ে পটটা দিয়ে দিবেন, আর আমরা আমাদের গাছের টাকাটা সাথে সংযোজন করে দিয়ে আপনাকে প্রপারলি যে বনসাইটা ওটা আমরা মেক করে দিব। দিলে এটা আপনি বছরের পর বছর রেখে দেবেন লো মেনটেনেন্সে। আর এটার বছরের পর বছর বাঁচানোর জন্য যে খাবার, সার, এটার উপযোগী যে কীটনাশক, ছত্রাকনাশক লাগবে, সব আমরা আপনাকে প্রোভাইড করব। আপনাকে পে করে কিনে নিতে হবে। তবে কোন গাছের জন্য কী প্রয়োজন সেটা আমরা যে গাছগুলো বিক্রি করব সেটা আমরা আপনাকে ওইভাবেই দিয়ে দিব। এটা শীতে পাতা ঝরে যাওয়ার পরে নতুন করে পাতা আসতেছে, এটা অনেকগুলো শাখা পোশাকা বের হয়েছে। তো এই শাখা পোশাকা যেগুলো বের হয়েছে, এগুলো আমি এখন কাটবো না, এগুলো বড় হওয়ার সুযোগ দিব, সময় দিব। তো বড় হওয়ার পরে ইনশাল্লাহ চিন্তা ভাবনা করবো এটাকে, ওটা থেকে কয়েকটা চারা বের করবো, বা কী শেপ দিব সব চিন্তা ভাবনা করবো বড় হওয়ার পরে, আর একটু ব্রাঞ্চগুলো মোটা হোক। এটা হচ্ছে এই এই হচ্ছে এটার ফাইনাল লুক। এটা এভাবে